একদিকে যখন রামনবমী উদযাপিত হচ্ছে আর তখন চাকরিহারাদের চোখে জল, যে ছবি দেখা গিয়েছে আজকে শহীদ মিনারে। কারণ সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, কিন্তু এর মধ্যে যোগ্যরাও রয়েছে। তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আগামীকাল আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলবেন। তাদের তরফ থেকে একটাই আর্জি, তারা যাতে চাকরিটা ফেরত পান, এই আর্জি তাদের। চোরের মতো আমাদের বেড়াতে হচ্ছে, আমাদের বাড়ি থেকে বেরোতে পারছি না, আমরা চুপ করে ঘরের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে। কেন, কি দোষ, কি অপরাধ আমাদের? কেউ আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল পরোক্ষভাবে কোনো অভিযোগ পাইনি। অভিযুক্তও নই, দোষী তো অনেক দূরের কথা। আমাদের স্যালারিটা স্টপ করবেন না। সুপ্রিম রায়ে রাতারাতি বাতিল হয়েছে চাকরি, অযোগ্যকে রয়ে পথে বসেছেন যোগ্য চাকরিহারারাও। বাচ্চা, পুরো পরিবার, মা বাবা সবাইকে নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। রবিবার যখন রাজ্য জুড়ে পালিত হলো রামনবমী, চারিদিকে শোভাযাত্রা, মিছিল, তখন রাস্তায় নামলেন জীবিকার চিন্তায় দিশেহারা চাকরিহারা যোগ্যরা। এদিন শহীদ মিনারে জমায়েত করে অবস্থান বিক্ষোভ করলেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে, হৃদয়ে অনেক ব্যথা হয়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে 3 মাসের মধ্যে নিয়োগের আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো। আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে। সোমবার চাকরিহারা যোগ্যদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে চাকরি ফিরে পেতে কাতর আর্তি জানালেন চাকরিহারা যোগ্যরা। আমরা তো বলবো আমাদের চাকরি যেমন ছিল উনি কিভাবে আমাদের চাকরি ঠিক করে দেবেন না করবেন আমরা কিছুই চাই না। আমরা চাই আমাদের পুরনো চাকরিটা ফিরে পেতে। আমরা সেটাই একমাত্র আবেদন করব যে আমরা যাতে আগে যেভাবে স্কুলে যেতাম আমাদের চাকরিটা যাতে সেইভাবে বহাল রাখে। সোমবার তাদের সঙ্গে সাক্ষাতে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘোষণা করেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে চাকরিহারা যোগ্যরা। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।